গত ২ পর্বে তো আসলে আমি বলেছিলাম যে বাংলাদেশ থেকে আসলে দিল্লি পর্যন্ত কিভাবে গিয়েছিলাম আর দিল্লিতে কোথায় হোটেলে থেকেছি আর কোথায় ঘুরেছি। ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছিলাম, ২টা ব্লগস। তো আজকে আসলে আমার ব্লগস 3টা আমি আপলোড করছি, একেবারেই ছোট্ট একটা ব্লগস আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে যে আমরা আসলে দিল্লি থেকে, যেহেতু আমরা অনেক দিনের জন্য গিয়েছি, অনেক জায়গায় যাব, সেরকমই প্ল্যান করা। তো দিল্লি থেকে আসলে আগ্রা যাওয়ার জন্য আসলে আমাদের কিভাবে গিয়েছি, কত সময় লেগেছে, কোথায় হোটেলে থেকেছি, তো সেটাই আজকে শেয়ার করব। আর তাজমহলের ভিডিওটা আমি ইনশাআল্লাহ কালকে শেয়ার করব যদি সময় পাই। আসসালামু আলাইকুম, আমি আঞ্জুমান, আপনাদের বোন আঞ্জুমান আহমেদ ব্লগস থেকে বলছি। তো আসলে আমার ভিডিওগুলো কিন্তু ট্রাভেলিং ব্লগস হিসেবে যাচ্ছে। সেটা হচ্ছে যে আমি যেহেতু এক জায়গায় গিয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি আস্তে আস্তে করে। তো অবশ্যই দেখে নেবেন। আর যেটা বলছিলাম যে দিল্লি থেকে আগ্রা আমরা প্রথমে, যেহেতু বাংলাদেশ থেকে প্রথমে দিল্লিতে গিয়েছি, পরে আমরা যেহেতু আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে তাজমহল দেখার একটা উদ্দেশ্য আছে। তো তাজমহল দেখতে হলে তো আপনাকে অবশ্যই আগ্রা যেতে হবে। তো আগ্রা যাওয়ার জন্য আসলে বিভিন্ন ধরনের যানবাহন ইউজ করা যায়, ট্রেন ইউজ করা যায়, বাস ইউজ করা যায়, বিভিন্ন নিজেরা গাড়ি ভাড়া করেও যাওয়া যায়, প্লেনে যাওয়া যায়। তো আমরা যেহেতু আসলে আমার বাচ্চা কাচ্চা আছে, ব্যাগ আছে, সব কিছু মিলিয়ে আসলে ট্রেন বাস এগুলোতে যেতে গেলে আসলে সমস্যা হতে পারে, যেহেতু ওরা ছোট এখনও। তো সেজন্য আসলে আমরা একদমই প্রাইভেট কার ভাড়া করে নিয়েছি, যাতে করে আমরা নিজেরা আসলে খুব সুবিধা মতো যেতে পারি। যেমন মানে আবহাওয়ার বিষয় আছে, কমফোর্ট জোনের একটা বিষয় থাকে। তো সেজন্য আসলে আমরা একেবারে নিজস্ব গাড়ি আমরা আসলে ভাড়া করে নিয়েছিলাম। আর দিল্লিতে যেতে আসলে যেহেতু এটা 206 কিলোমিটারের পথ দিল্লি থেকে আগ্রা, তো সেই জন্য আসলে প্রায় ৫-৬ ঘন্টা আমাদের লেগে গিয়েছে। ৫-৬ ঘন্টা লাগে না, ৩-৪ ঘন্টায় কিন্তু দিল্লিতে গিয়ে আপনি তাজমহল দেখেও, কিন্তু দিল্লিতে থেকে আগ্রা গিয়ে তাজমহল দেখেও কিন্তু চলে আসতে পারেন। বাট আমাদের যেহেতু বাচ্চা কাচ্চা আছে, আমরা কিন্তু সাথে সাথে আসাটা অনেক কঠিন হয়ে যাবে। সেজন্য আমরা আসলে গাড়ি ভাড়া করে আমরা একদিন থাকবো সেই হিসেবে আসলে আমরা দিল্লি থেকে আগ্রায় গিয়েছি। তাই দিল্লি থেকে আগ্রা যাওয়ার পথে আবার মাঝখানে যে ওরা তো খাওয়ার দাওয়ারের বিষয় থাকে, তো আমরা একটা ধাবাতে নেমেছি খাওয়ার দাওয়ার করার জন্য, খাবার দাবারের জন্য একটু চা পানি খাবো, কারণ অনেক রোদ, ওখানেও অনেক গরম। আর আগ্রা যাওয়ার পথেও কিন্তু সময়টা একটু লাগে, মানে ৩-৪ ঘন্টা তো সময় তো লাগে যদি কোথাও না দাঁড়ান। আর যদি কোথাও আমরা দাঁড়িয়ে একটু টেস্ট নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার ৫-৬ ঘন্টা সময় লেগেছে আমাদের। তো আমরা ধাবাটাতে নেমে আসলে একটু দোসা খাচ্ছিলাম, কারণ দোসাটা দেখা যায় যে আলিনা একটু পছন্দ করতেছে। তো পনির দোসা খেয়েছি, তারপরে সবজি দোসা, আলুর আছে, মানে বিভিন্ন রকমের দোসা ওরা এখানে করে, সার্ভ করে। তো সেহেতু আমি একটু দই খেয়েছি, চা খেয়েছি। তো খাবার দাবার শেষ করে আমরা আবার রওনা দিব একটু রেস্ট নিয়ে, সেজন্য আর কি আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। আর আগ্রা সম্বন্ধে তো আপনারা মোটামুটি সবাই জানেন, যেহেতু সব কিছুই আজকাল ইউটিউবে থাকে, সবখানে থাকে। আর আগ্রা হলো যে ভারতবর্ষের একেবারে মানে খুবই মানে স্থাপত্যকলার দিক থেকে আসলে খুবই ভালো, যেটা বলে আর কি, সবাই দেখতে আসে। ওদের স্থাপত্যকলাগুলো আসলে অনেক সুন্দর। আমারও আসলে সেই ইন্টারেস্ট থেকে আসলে যাওয়া, কারণ ওদের যে মানে স্থাপত্যগুলো এগুলো আসলে দেখার মতোই অনেক ব্যাপার স্যাপার আছে। আর এটা যেহেতু উত্তরপ্রদেশের একটা রাজ্য, একদম মানে যমুনা নদীর তীরেই এটা অবস্থিত। তো সেই জন্য কিন্তু এটা এটা মানে মানে শাহজাহান মমতাজের ঘটনা তো সবাই জানেন। শাহজাহানের জন্যই কিন্তু আগ্রাটা আসলে এত বিখ্যাত হয়েছে, কারণ তার শাসনামলে কিন্তু, শাহজাহানের শাসনামলে কিন্তু আগ্রার সৌন্দর্যটা অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল, যার ফলে এখন পর্যন্ত কিন্তু মানুষ আগ্রায় তাজমহল দেখার জন্য যায়। আগ্রাতে আরও অনেক কিছু আছে, আগ্রা ফোর্ট আছে, অনেক কিছু আছে, বাট আমরা শুধুমাত্র তাজমহল দেখার জন্যই গিয়েছি। তো দিল্লি থেকে আমাদের আসলে আগ্রা আসতে তেমন একটা বেশি একটা প্রবলেম হয়নি, যেহেতু ওদের রাস্তাঘাটও কিন্তু অনেক ভালো, মানে খুবই এক্সপ্রেসওয়ে আছে, তো বেশি একটা সমস্যা হয়নি। তো আমরা সুন্দরভাবেই চলে এসেছিলাম, বিকালের মধ্যে চলে এসেছি। আমরা 10টা-11টা বাজে রওনা দিয়েছি, 6-7টার দিকে আমরা অলরেডি পৌঁছায় গেছি। আর এখানে একদমই আমরা তাজমহলের কাছাকাছি ছিলাম, একেবারেই কাছাকাছি ছিলাম। ওই হোটেলে উঠেছি, একটা হোটেল প্রথমে আমরা বুকিং দিয়েছিলাম, কিন্তু ওই হোটেলটা আসলে আমাদের কাছে ভালো লাগেনি, এই যে রেশমি হোটেলটা। তো রেশমি হোটেলটা ভালো লাগেনি, আমাদের ভিতরে রুমগুলো আসলে বেশি একটা পছন্দ হয়নি দেখে আমরা আবার আরেকটা হোটেলে আর কি আরেকটা প্যালেসে আমরা বুকিং করেছি। আর রুমগুলোর দামও কিন্তু বেশি না, ডবল বেড দাম 1000
2000 বা 4000-এর মধ্যে পেয়ে যাবেন। আসলে বন্ধু বান্ধব বা সিঙ্গেল যায় তাদের জন্য আবার আলাদা প্লেসে থাকতে পারে। আর আমরা যেহেতু ফ্যামিলি গিয়েছি, আমরা সবসময় কমফোর্ট জোনটাই আমরা বেশি প্রাধান্য দিই। কোন জায়গায় থাকলে আসলে শান্তি লাগবে, কোনো ঝামেলা থাকবে না, সেসব চিন্তা করে করে আসলে আমরা হোটেলগুলো বুক দিয়েছি। মানে এক একজনের কমফোর্ট জোন এক এক জায়গায়। আবার আপনি বন্ধু বান্ধব নিয়ে গেলে কিন্তু আপনি অনেক যেখানে অনেক মানুষ থাকে সেসব পরিবেশেও থাকা যায়, অনেক কম খরচেই থাকা যায়। মানে এখানে আপনি আসলে আপনি বেশি খরচেও থাকতে পারবেন, একদম কম খরচেও থাকতে পারবেন। তো আমরা যেহেতু আসলে বাচ্চা কাচ্চা আছে সেই জন্য হয়তো বা আমরা দুজন গেলে হয়তো বা এত চিন্তা হতো না। যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো সেই হিসেবে আমরা আসলে যেখানে একদম কাছাকাছি জায়গাগুলোতে থাকার চেষ্টা করেছি। মানে আমরা নিদর্শনগুলো দেখার জন্য, স্থাপত্যগুলো দেখার জন্য যেন আমরা কাছাকাছি থাকতে পারি, মানে ঝামেলা না হয় আর কি, আমরা যেমন অসুস্থ না হই বা কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা সবসময় কাছাকাছি থাকার চেষ্টা করেছি। তো এটা একেবারেই তাজমহলের কাছাকাছি, দেখতে পাচ্ছেন ছাদ থেকেও দেখা যাচ্ছে তাজমহল, দেখা যাচ্ছে তাজমহলের বাইরের অংশগুলো দেখা যাচ্ছে। তো আমরা আবার নেমে একটু খাওয়া দাওয়া করেই কিন্তু আবার নেমে গেছি। আলিনা, আরভিন ওরা দেখার জন্য পাগল হয়ে গেছে, যেহেতু রোডটা অনেক নিরিবিলি আর এখানে ঘোড়া দেখা যাচ্ছে, ঘোড়ার গাড়িগুলো দেখা যাচ্ছে। মানে পরিবেশটা খুবই সুন্দর ছিল। আসলে যারা যায় তারাই ভালোভাবে বুঝতে পারবে জিনিসটা। আর আপনি যখন একদম স্বপ্নের কাছাকাছি যাবেন কোনো একটা, মানে আপনি যখন স্বপ্ন দেখবেন কোনো একটা জিনিস দেখার জন্য, কোনো একটা জায়গা দেখার জন্য, সেই সময় কিন্তু আপনার এক্সাইটমেন্টটা অন্য ধরনের থাকবে। তো আমারও আসলে অনেক দিনের শখ ছিল যে তাজমহল দেখার। তো সেই হিসেবে আসলে অন্য ধরনের একটা অনুভূতি তখন সেখানে আমার। শুধু আসলে ওদের এই তাজমহল বলেন, বিভিন্ন জায়গাগুলো দেখার আসলে অন্যরকম একটা ইচ্ছা ছিল সব সময়। তো কাছাকাছি যখন আসছি তখন তো আসলেই মানে না দেখে পারা যায় না। আমি ভিতরে ঢুকার আগেই বাইরের জায়গাটা বারবার দেখে আসতেছিলাম, হেঁটে গিয়ে দেখে আসতেছিলাম, যেহেতু আমাদের হোটেল থেকে একদম কাছাকাছি ছিল, বেশি দূরে না। তো আমরা আবার মা, মেয়ে, ছেলে 3 জন মিলে হাঁটতেছি। এখানে আবার দোকান আছে, খাবার দাবারের দোকান আছে। আর জায়গাটা কিন্তু একদমই হাঁটার পথ, এখানে বেশি একটা গাড়ি টাড়ি ঢুকতে দেয় না। মানে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো যে ওদেরকে এক জায়গা থেকে এক জায়গায় আনার জন্য জাস্ট ওরা ব্যবহার করে। খুবই রেস্ট্রিক্টেড একটা এরিয়া। তো ভালোই লাগছিল, ঘোড়ার গাড়িগুলো দেখতেছিলাম, ওদের জিনিসপত্র, ওদের যে ঐতিহ্যবাহী যে জিনিসপত্রগুলো, যেমন শ্বেত পাথরের জিনিস, শ্বেত পাথর দিয়ে ওরা যে জিনিসগুলো বানায়, জিনিসগুলো দেখতে আসলে খুবই ভালো লাগতেছিলো। সবই নিয়ে আসতাম, যদি ওজনটা অনেক বেশি, কারণ ওখান থেকে জিনিস আনাটা বড় কথা না, বড় কথা হচ্ছে এগুলো অনেক ওয়েট থাকে। তো এগুলো নিলে কিন্তু আপনি দেখা গেছে যে আমি অন্য জিনিস আর নিয়ে আসতে পারবো না, এরকম অবস্থা। জিনিসগুলো খুবই পছন্দ হয়েছিল। আর এখানে একটা খাবারের ব্যাপার আছে, একটা লাড্ডু টাইপের একটা জিনিস পাওয়া যায় মোরব্বার মতো, ওটাও আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, যদিও অনেক ব্লগারদের ব্লগ দেখেছি যে ওরা অনেক মজা পেয়েছে। তো আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, মিষ্টি আর কি, মানে আমরা যেরকম জালি কুমড়া লাড্ডু টাড্ডু খাই ওরকম আর কি। এই তো দেখতে পাচ্ছি রাতেও আমি বের হয়ে গেছি, যে আমার দেখার জন্য তো আমি পাগল হয়ে গেছি। তো আমি তারপরে আবার গেটটা পর্যন্ত দেখে আসছি রাতের বেলা, যে যদি সকালে ঢুকতে পারবো কি পারবো না, সেজন্য গেটটা আবার রাতের বেলা গিয়ে দেখে আসছি। আসলে বললাম না, কোনো জিনিস যদি আপনি স্বপ্ন দেখেন বা দেখার ইচ্ছা থাকে তখন একটা এক্সাইটমেন্ট থাকেই। তো গেটের দেখে এসে আবার আমরা খাবার দাবারের জন্য ওখানে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এই তো খাবার দাবার শেষ করে আবার হোটেলে এসে ঘুমিয়ে গেলাম, একদম সকাল সকাল তাজমহল দেখতে যাব সেজন্য। আল্লাহ হাফেজ।